হারাম সম্পর্ক থেকে বেরিয়ে আসবেন কিভাবে? একটু থামুন। নিজেকে খারাপ মানুষ ভাববেন না, কারণ ভুল করা মানেই আপনি শেষ হয়ে যাননি। যে সম্পর্ক হাল্লার অমতে শুরু হয় তা কখনো হৃদয়ের শান্তি দিতে পারে না। একটা কঠিন সত্য মেনে নিতে হবে। হারাম সম্পর্ক শুরু হয় আনন্দ দিয়ে, কিন্তু শেষ হয় অস্থিরতা, অপরাধবোধ আর আত্মসম্মান ভেঙে যাওয়ার মাধ্যমে। ১. নিজের ভুলকে ভুল বলা শিখুন। সবচেয়ে বড় ধোঁকা হলো আমার নিয়ত ভালো, আমরা তো খারাপ কিছু করছি না। ইসলাম এখানে স্পষ্ট, হারামকে হালাল বানানোর কোনো যুক্তি নেই। আল্লাহ বলেন, অশ্লীলতার কাছেও যেও না। সূরা আল ইসরা ৩২। খেয়াল করুন, শুধু কাজটাই নয়, তার পথও হারাম। ভুল স্বীকার না করলে ফিরে আসার দরজাও খোলে না। ২. তওবা করুন, আজই, এখনই। তওবা শুধু মুখে বলা নয়, তওবা মানে ৩টি জিনিস। ১. অন্তর থেকে অনুতপ্ত হওয়া। ২. সঙ্গে সঙ্গে হারাম কাজ ছেড়ে দেওয়া। আর ৩. আর কখনো ফিরে না যাওয়ার দৃঢ় সিদ্ধান্ত নেওয়া। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। সূরা জুমার ৫৩। আপনি যত দূরেই যান, ফিরে আসার রাস্তা এখনও খোলা। ৩. সম্পূর্ণ যোগাযোগ বন্ধ করুন, নো কন্ট্যাক্ট। এটাই সবচেয়ে কঠিন, কিন্তু সবচেয়ে জরুরি। আংশিক ছাড়লে সম্পূর্ণ মুক্তি আসে না। চ্যাট, কল, দেখা, পুরনো ছবি, পুরনো মেসেজ সব বন্ধ করুন, কারণ শয়তান অল্প দিয়েই বড় দরজা খুলে ফেলে। ৪. শূন্যতা ইবাদত দিয়ে পূরণ করুন। হারাম সম্পর্ক শুধু মানুষ নয়, এটা এক ধরনের আবেগের আসক্তি। এই শূন্যতা পূরণ করুন ৫ ওয়াক্ত নামাজে মনোযোগ দিয়ে, কুরআন তিলাওয়াত করে, তাহাজ্জুদে চোখের পানি ফেলে, আল্লাহর কাছে কষ্ট খুলে বলে। মানুষ ছেড়ে দিলে কষ্ট হয়, কিন্তু আল্লাহকে ধরলে হৃদয় শান্ত হয়। ৫. নিজেকে ব্যস্ত রাখুন নেক কাজে। ফাঁকা সময় শয়তানের সবচেয়ে বড় অস্ত্র। নিজেকে ব্যস্ত রাখুন দ্বীনি জ্ঞান অর্জনে, পরিবারকে সময় দিয়ে, শরীরচর্চা বা হালাল কাজে, ভালো বন্ধুদের সাথে। ভুল সম্পর্ক ছাড়ার পর সঠিক পরিবেশ না পেলে ফিরে যাওয়ার সম্ভাবনা থাকে। ৬. যদি বিয়ে সম্ভব হয়, হালাল পথে যান। যদি দুজনই আন্তরিক হন এবং পরিবার ও বাস্তবতা অনুমতি দেয়, তাহলে হালাল পথে যাওয়ার চেষ্টা করুন। রাসূল বলেছেন, বিয়েই দৃষ্টিকে সংযত রাখে এবং পবিত্রতা রক্ষা করে। কিন্তু যদি বিয়ে সম্ভব না হয়, তাহলে আল্লাহর সন্তুষ্টিকে অগ্রাধিকার দিন, কারণ যা হারাম তা ছাড়ার মধ্যেই বরকত। শেষ কথা, হারাম সম্পর্ক ছাড়ার মানে আপনি কাউকে হারালেন না, বরং আপনি নিজের ঈমান, নিজের আত্মসম্মান আর আল্লাহর রহমতের দিকে ফিরে এলেন। যে সম্পর্ক আল্লাহর জন্য ছাড়ে, আল্লাহ তাকে তার চেয়ে উত্তম কিছু দেন সবসময়। এখন নিজের কাছে একটা প্রশ্ন করুন, আপনি কি এমন কোনো সম্পর্ক আঁকড়ে আছেন যেটা জানেন আল্লাহ পছন্দ করেন না?